আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যারা আমাকে দেখতে পাচ্ছেন কিছুদিন ধরে বটতলী কলেজ নিয়ে যে অশালীন কথাবার্তা বলে ভিডিও করা হয়েছে, আমি কিন্তু তাদের কাছে চলে আসছি। তারা কি বলে আপনারা একটু দেখুন। তাদের স্বাভাবিক জীবনযাপন কিন্তু এখন বিঘ্ন। তারা কিন্তু খুব লজ্জিত, খুব মানে তারা ক্ষমা প্রার্থী। এখন তাদের মুখ থেকেই শুনুন তারা কি বলে। তোমরা তোমরা যে কলেজে ভিডিওটা করছো, এটা কি মানে কিভাবে করছো? জি, আসসালামু আলাইকুম। আপনারা তো দিলেন আমাদেরকে ভাইরাল করে, কারণ আমরা যে এই সামান্য একটু ভিডিওর কারণে যে এভাবে ক্ষতিগ্রস্ত হবে আমরা কল্পনা করতে পারি নাই। যে আমরা ওই ভিডিওটা শুধুমাত্র মজার ছলেই করে ফেলছি, দুষ্টামি করে, কিন্তু এটা যে এভাবে ভাইরাল হবে আমরা কখনো কল্পনা করিনি। তুমি তুমি কিভাবে ভিডিওটা ইয়ে করছো? তো আমি আমাদের কলেজ ছুটির পর পরীক্ষা শেষ করে আমার বান্ধবী নিয়ে চলে কলেজ থেকে বাইরে হয়ে আমার বান্ধবী দুষ্টুমি করে একটা ভিডিও বানিয়েছিলাম। এখন একটা দুষ্টুমি করে ভিডিও বানিয়ে আমি ফেসবুকে আপলোড দিয়েছিলাম। ফেসবুকে আপলোড দেওয়ার পরে দেখতে আপনারা সবাই শেয়ার করে লাইক কমেন্ট করে আপনারা সবাই ভিডিওটা ভাইরাল করে ফেলছেন। তো অবশেষে আমি আর বলতে চাই, আমি ওখানে আমি ডিগ্রি কলেজের সকল শিক্ষকদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ভিডিওটা মানে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর তোমরা তোমরা ক্লাসমেট দুজন, হ্যাঁ, সেই একই ক্লাসমেট। মানে ফ্রেন্ড হ্যাঁ, ফ্রেন্ড হিসেবে দুষ্টামি করছো ক্লাস থেকে বের হয়ে? দুষ্টুমি করছে, ওনাকে বলছিল ভিডিওটা করছিল। তো এখন ফেসবুক আপলোড দেওয়ার পর আপনারা বাইরে করে আচ্ছা দিয়েছে। প্রিয় দর্শক, যারা আমাকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু সেম ক্লাসের, তারা ক্লাসমেট। ক্লাস থেকে বের হয়ে কলেজের বাইরে গিয়ে একটু দুষ্টামি করার কারণে ভিডিওটা হয়তো তারা বুঝতে পারে নাই। তারা সভ্য ক্লাসে আসছে ইন্টার ফার্স্ট ইয়ারে, তারা বুঝতে পারে নাই যে এটা অশালীন ভাষা। তারা আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছে, তাদেরকে ক্ষমা করে দিবেন তাদের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য। আপনারা দয়া করে এই ভিডিওটা সবখানে ছড়িয়ে দেন। তারা আসলে ক্ষমা প্রার্থী। তারা যদি ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা থাকতো তাহলে তারা কখনো ভিডিওটা ডিলিট করতো না, সেটা রেখে দিত। ইভেন তারা টিকটক সহ ডিলিট করে দিয়েছে, তারা সব জায়গা থেকে ভিডিওগুলো রিমুভ করে দিছে। আপনারা যারা এটা শেয়ার করছেন দয়া করে তাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য আপনারা বাধা হয়ে দাঁড়ান না। কারণ কলেজে এমন একটা রুলস করা হোক, কলেজে গিয়ে কেউ কখনো এরকম অশালীন ভাষা ব্যবহার করবে না। শুধু তারা কেন, আমি যদি তাদেরকে কলেজ থেকেই বের করে দিই তাহলে সেটা তো সমাধান না। কলেজে এমন একটা নিয়ম করা হোক যে নিয়মের মাধ্যমে কোনোদিন কেউ কোনো অশালীন কথাবার্তা বলে এরকম ভিডিও বানাইতে পারবে না। তো তাদের যে একটা আকাঙ্ক্ষা, তারা আসলে স্বাভাবিক জীবনে ফিরতে চায়, তারা এভাবে আর কখনো ভিডিও করবে না, তারা করতেও চায় না। সকলে তাদের প্রতি একটু সদয় হবেন প্লিজ। আবার আপনারা কেউ ভাববেন না যে আমি তাদের হয়ে কথা বলছি। আমি, হ্যাঁ, তারা অন্যায় করেছে, সেজন্য তারা সাথে এটা যখন দেখতেছে তারা ভিডিও ভাইরাল হয়ে গেছে তখন তারা সাথে সাথে এগুলো ডিলিট করে দিছে এবং তারা সেটার জন্য ক্ষমাও চেয়ে নিচ্ছে। এবং শুধু ক্ষমা চাইলে যে ক্ষমা হবে তা না, কিন্তু তারা তো ছোট, এখনো মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। তো তোমরা আর কি কখনো এরকম অশালীন ভাষা বলে কোনো ভিডিও করবা? না, আমরা কখনো করবো না। আমরা তোমরা হাত কলেজ জোর করতে, করে বলতেছি, হ্যাঁ তোমরা আমাদের ক্ষমায় দৃষ্টিতে মাফ করে দিবেন। আমরা আসলে জানতাম না যে